আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির ফিনান্স প্রথম পত্র অধ্যায় নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। বিগত পূর্বে আরো অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে। এবার এই ক্লাসের এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে, দুইটি সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। যে সূত্রগুলা পরীক্ষা বারবার ঘুরে গেলে এই দুইটা সূত্রই আসে। তোমরা ওই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওই সূত্রগুলো দেখেই আসতে পারো। আমি বিগত একটি বোর্ড কোশ্চেন নিয়েছি। দেখো, সিকিউরিটি এ ও বি এর উপার্জন হার ও সম্ভাবনা বিন্যাস নির্ণয়ের দেওয়া হলো। এমন দেখো, একটা ছক দেওয়া আছে, অর্থনৈতিক অবস্থা এবং সম্ভাবনা এবং সিকিউরিটি এ সিকিউরিটি বি। অর্থনৈতিক অবস্থায় বলছে চাঙ্গা, প্রথম বলছে চাঙ্গা অবস্থা কি, সম্ভাবনা কত বলছে 0.25 এবং সিকিউরিটি এ বলছে 12%, সিকিউরিটি বি বলছে 14%। এরপরে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক কি বলছে, সম্ভাবনা দেওয়া আছে 0.50, এরপরে সিকিউরিটি এ দেওয়া আছে 10%, বি দেওয়া আছে 11%। মন্দা অবস্থা যখন ছিল তখন সম্ভাবনা হার ছিল কত 0.25%, এরপরে সিকিউরিটি এ ছিল 14%, সিকিউরিটি বি ছিল 14%। কয় বলছে কি, উদ্দীপকের বর্ণিত সিকিউরিটি এর আদর্শ বিচ্যুতি মান নির্ণয় করো। প্রথমে আমরা এ কোম্পানির এ সিকিউরিটির মান নির্ণয় করি, আদর্শ মান নির্ণয় করি। আদর্শ মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে, তারপরে আদর্শ বিচ্যুতির মান নির্ণয় করতে পারবো। চলো, কয় নাম্বার সমাধান, সিকিউরিটি এর প্রত্যাশিত আয়ের হার। এর বলছে ই আর দি এ মানে এ কোম্পানি, সামেশন কি আর আই মানে কি আয়তম আয়ের হার। আয়তম আয়ের হার দেওয়া আছে কত পার্সেন্ট, 12%। 12 ইন্টু 0.25 মানে কি সম্ভাবনা আয়ের হার। সম্ভাবনা আয়ের হার দেওয়া কত পার্সেন্ট দেওয়া আছে, 25%, 0.25 যোগ এরপরে দেওয়া আছে 10% ইন্টু 0.50 যোগ 14% ইন্টু 0.25। এই দুইটা গুণ করার পরে 3% পাওয়া গেছে, 3, আর এই দুটো গুণ করার পরে 5, আর এই দুটো গুণ করার পরে 0.5। এগুলো যোগফলের সমষ্টিগত 11.5%। 11.5%, এটা হচ্ছে 11.5% কি আমাদের আদর্শ প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 11.5%। এবার দেখো, তারপরে দেখো আদর্শ বিচ্যুতির সূত্রটা কি, রুট সামেশন আর আই মাইনাস ফি আর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ইন্টু ফি আই। দেখো আর আই মানে কি প্রত্যাশিত আয়তম আয়ের হার। আয়তম আয়ের 12% দেওয়া আছে, 12%। এরপরে এটা হচ্ছে কি প্রত্যাশিত আয়ের হার। ই আর মানে কি প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট দেওয়া আছে, আমরা বাইর করছি একটু আগে, 11.5%। 11.5%, এই 11.5% বসাইলাম ইন্টু প্রত্যাশিত সম্ভাবনা আয়ের হার 25%। এরপরে সেম এভাবে সবগুলো বসানো হয়েছে। বসানোর পরে আমরা এই তিনটা যোগ করার পর, আমরা এই তিনটা গুণ করার পর গুণফল কত পাইছি, 0.0025। আর এই দুটো গুণ করার পরে কি পাইছি, 1.125। আর এই তিনটা এগুলো যোগ গুণ করার পরে কি গুণফল কত পাইছি, 0.15625। আর এগুলোর যোগফলের সমষ্টিগত 0.75। আর রুট দ্বারা 2.75 দ্বারা গুণ করে করছি আর ক্যালকুলেশন করছি, কত হচ্ছে 1.66%। এটা দেওয়া আছে আমাদের কি কয়ের অ্যান্সার। আমাদের ক্ষয় বলছে কি, উদ্দীপকের বর্ণিত কোন সিকিউরিটিতে একজন বিনিয়োগকারীর জন্য বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ ও বিভেদাঙ্ক নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। কি বলছে আবার দেখো প্রশ্নটা, উদ্দীপকের বর্ণিত কোন সিকিউরিটিতে একজন বিনিয়োগকারীর জন্য বিনিয়োগ কম
ঝুঁকিপূর্ণ বিভেদাঙ্ক নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। সমাধান খ বলছে কি, সমাধান খ সিকিউরিটি বি এর প্রত্যাশিত আইআরআর, বি এর প্রত্যাশিত আইআরআর সেম আগের সূত্রটাই বসেছি। তারপরে কি করছি, আমরা সিকিউরিটি বি এর আর আই এর মান বসাইছি। আর আই এর মান 14%, এরপরে বলছে কত 11%, এরপর আবার 14%, আর প্রত্যাশ সম্ভাবনা আয়ের হার আগে যে যা ছিল তাই বসানো হয়েছে। তারপরে এগুলো গুণ করার পরে 3.5 আর দুটো গুণ করার পরে 5.5 আর এটা গুণ করার পরে 3.5 আর যোগফলের সমষ্টি 12.5 12.5% হচ্ছে কি প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট? 12.5%। তারপরে আদর্শ বিচ্যুতি আগের সূত্র সেম আগের সূত্রটায়। তারপরে আমরা এগুলো বসালাম। তারপরে ক্যালকুলেশন করার পরে তিনটা ক্যালকুলেশন করার পরে কত পাইছি? 5.5625 আর এই তিনটা গুণ করার পরে 1.125 আর এই তিনটা যোগ করার পরে 0.5625 আর যোগফলের সমষ্টি কত হয়েছে? রুট 2.25। যখন রুট দ্বারা ইয়ে করছি কি কত পার্সেন্ট হয়েছে? 1.5%। 1.5% হচ্ছে কি আদর্শ বিচ্যুতির মান। তারপরে বলছে কি আমাদের প্রশ্ন বলছে বিভেদাঙ্ক পর্যন্ত নির্ণয় করার জন্য। বিভেদাঙ্ক সূত্র কি? সামেশন আদর্শ সিগমা ভাই কি ই আর ইন্টু 100। তখন আমাদের আদর্শ মান কত? এটা মানে আদর্শ মান কত পাইছিলাম আমরা? বি কোম্পানির 1.5%। 1.5% বসালাম। তারপরে ই আর মানে কি প্রত্যাশিত আয়ের হার পাইছি কত? 12.5%। তখন 100 দ্বারা গুণ করেছি, আমাদের কত পার্সেন্ট আছে? 12%। আমাদের বিভেদাঙ্ক কত পার্সেন্ট? 12%। আমাদের বি কোম্পানির বিভেদাঙ্ক কত? 12%। আমরা এ কোম্পানির তারপরে এ কোম্পানির বাইর করতে হবে। এ কোম্পানির বিভেদাঙ্ক সিগমা বসালাম। তারপরে কি আর আই আমরা ক্ষয় পাইছিলাম। আদর্শ মান কত পাইছিলাম? 1.66%। 1.66% পাইছিলাম। আর আদর্শ মান পাইছিলাম কত? 11.5%। 11.5% ভাগ করার পরে আমাদের কত পার্সেন্ট আছে? 14.43%। 14.43%। আমাদের কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত? অবশ্যই বি কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। কেন? বিভেদাঙ্ক আমাদের সবচেয়ে সর্বনিম্ন কমটা বি কোম্পানিতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে। আবার পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে আসার জন্য দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।